بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا আর যে আল্লাহকে ভয় করে তার তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য কষ্ট থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন। আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি পরিমাণ নির্ধারণ করে রেখেছেন। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে মনে হয় কোনো পথ নেই, সমাধান নেই। ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে, যা মানুষের চিন্তারও বাইরে। আমরা প্রায়ই কেবল যুক্তি দিয়ে ভাবি চাকরি নেই, সময় মতো পৌঁছাতে পারলাম না, অসুস্থতা, নিপীড়ন, এসব কারণে হতাশ হই। কিন্তু আল্লাহ বলেন তার সাহায্য মানুষের সীমিত কল্পনার বাইরেও যেতে পারে। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র আর ফিরআউনের সৈন্যদের মাঝে আটকা পড়েছিলেন, তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম নবজাতক ঈসাকে নিয়ে সাহসের সঙ্গে জাতির কাছে ফিরে গিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন। তাদের উদাহরণ আমাদের শেখায় আল্লাহর উপর নির্ভর করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। ভরসা মানে শুধু আশা নয়, বরং মনের শান্তি। যখন আল্লাহর উপর নির্ভর করবেন তখন আর কারো কাছে ছোট হতে হবে না, কারো সাহায্যের উপর নির্ভরশীল থাকতে হবে না। এটাই আসল। আল্লাহ আমাদের রিজিক, সাফল্য, ব্যর্থতা সব লিখে রেখেছেন জন্মের বহু আগে। তাই ব্যর্থ হলে হতাশ না হয়ে বুঝতে হবে এর ভেতরেও কোনো হিকমত আছে। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো, আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ যা জানেন আর তোমরা তা জানো না। তাহলে আমাদের করণীয় কি? অসম্ভব মনে হলেও আল্লাহর কাছে দোয়া করা, চেষ্টা চালিয়ে যাওয়া, কোরআনের গল্পগুলো থেকে শিক্ষা নেওয়া, ভালো মানুষের সঙ্গে থাকা যারা আশা দেয়। সবশেষে পরীক্ষা মানে শাস্তি নয়, শিক্ষা। আল্লাহ আমাদের ছোট ছোট পরীক্ষার মাধ্যমে বড় পরীক্ষার জন্য প্রস্তুত করেন। আর যে শিক্ষা নিতে পারে সেই আসল সফল মানুষ।